কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বের উপর হামলা চালিয়েছে ইসরায়েল, যা বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। হামাস বলছে হামলায় হামাসের 5 সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাসের সিনিয়র নেতা খলিল আল হায়ার ছেলেও আছেন। এছাড়া কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। হোয়াইট হাউসের দাবি, কাতারে ইসরায়েলের হামলার বিষয়ে আগেই সতর্ক করেছেন ট্রাম্প, যদিও তা অস্বীকার করেছে কাতার। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্থানীয় সময় মঙ্গলবার গাজা যুদ্ধবিরতি আলোচনা চলাকালে কাতার রাজধানী দোহায় কাপুরুষোচিত হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইসরায়েলের হামলার সময় সেখানে হামাসের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা অবস্থান করছিলেন। হামাস বলছে গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী একটি প্রতিনিধি দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার নিন্দা জানিয়েছে কাতার ও জাতিসংঘ। কাতার বলছে তেল আবিবের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। একে সন্ত্রাসী হামলা বলেও ব্যাখ্যা দিয়েছে দেশটি। হামলার পর মঙ্গলবার হোয়াইট হাউসের তরফে দেয়া বিবৃতিতে বলা হয়, দোহায় হামাসের শীর্ষ নেতাদের উপর ইসরায়েলের হামলার আগে কাতারি কর্মকর্তাদের অবহিত করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এ দাবি অস্বীকার করেছে কাতার। কাতারে হামলায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাসকে লক্ষ্য করে কাতারে ইসরায়েলের হামলায় তিনি আনন্দিত নন। পুরো পরিস্থিতি নিয়ে আমি মোটেই খুশি নই। পরিস্থিতি ভালো না, তবে আমি এইটুকু বলবো, আমরা জিম্মিদের ফেরত চাই। কিন্তু আজ যে পরিস্থিতি হলো, এতে আমি রোমাঞ্চিত নই। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ট্রাম্প প্রশাসনকে জানায় ইসরায়েল হামাসের উপর হামলা চালাচ্ছে, যা দুর্ভাগ্যবশত কাতারের রাজধানী দোহায় অবস্থিত একটি অংশে করা হয়। President Trump also spoke to Prime Minister Netanyahu after the attack.